আর কি ওই যে নায়িকার আপডেট কি? না, দিলরুবা রেডি আছে, আপনি শুধু একবার ব্রিফ দিলেই হবে। ওই যে কস্টিউম পরছে? ও শাড়ি পরা আছে, কিন্তু তারপর আপনি যদি কস্টিউম ডিজাইনার কোথায়? এই কি রেডি হইছে নায়িকা? নীল শাড়ি পরতে বলছিলাম। আপা কাজলের বাড়ায় না, এটা ক্যারেক্টার সাথে যায় না, অনেক বেশি লাগে দেখতে। আমাকে আমার মতো করতে দাও। জি আপু, আমরা ডাকছিলেন? হ্যাঁ, আমার জন্য একটা ড্যাক কোক আর স্যান্ডউইচ নিয়ে আসবে। যাও। ভাই, আপনার সাথে কবে জানি কাজ করছিলাম, মনে আছে? ওই যে ভাই, সেটা আগুনের শর্টস আছে। হ্যাঁ, আপনি দৌড়াই গেছিলেন, আমার ধাক্কা ফেলা দিয়েছেন, আমার আসল লাগছিল। মনে আছে না? মনে থাকবো না কেন, এই ব্যথাটা দিয়েছেন রে ভাই। এমনি আসলে মতো দৌড়াই। আমার 33 নম্বর চাকরি ওই কামাল লাগে ছাড়ছিলাম। বস আমার কইল ছুটি দিব না। আমি গেলাম, কই কি শুটিং এ লেগে ছুটি দিব না? বললাম না চাকরি, শুটিং এ গেলাম না। দেখি একটু। রাহুল ভাই, তুই গল্প জানো না? হ্যাঁ পড়ছি তো। তো গল্পের সাথে যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারে কি এত কাজল মানায়? উনি নিজে নিজে দিচ্ছে কাজল, আমাকে দিতে। সে কেন দিবে? মেকআপের দায়িত্ব কার, তোমার নাকি তার? আচ্ছা ভাই, রাত থেকে টাকা দিছিল। হ্যাঁ, আমরা তো পাইছি। টাকা পাইছে? কত পাইছে? আমরা যেটা পাই ওটা পাইছি, আপনি পান নাই? আমি পাইছি। আমার তো ম্যানেজার করলো রাত বেলা টাকা দেয়। তুমি সবসময় বেশি কথা বলো, একদম চুপ থাকো। আমি এত কথা শুনতে চাই না। ক্যারেক্টার যেভাবে ডিমান্ড করে এক্স্যাক্টলি সেরকম মেকআপ দিয়ে তাতে সেটা আনো। 5 মিনিট লাগবে। তাড়াতাড়ি রেডি করে নিয়ে আসো। লাইটার হবে? কি হচ্ছে বুঝতে পারছি না আজকে। আজকে শুটিং এর প্রথম দিন তো, এই জন্য একটু ঝামেলা হচ্ছে। তো চিন্তা করেন না, সব সময় মতো হয়ে যাবে। এক্সট্রা আর্টিস্টগুলো সব রেডি? হ্যাঁ হ্যাঁ, এই যে সবাই এখানে আছে। এই ছেলেটাকে? হচ্ছে যে সুমন নিয়ে আসছে, এখনো কোনো ক্যারেক্টার দেই নাই। ছেলেটাকে ডাকো। এই ভাই, আপনি আসেন তো। হ্যাঁ হ্যাঁ, লাল শার্ট। পায়ে কি হয়েছে? পায়ে কিছু না ভাই, স্যান্ডেল ছিঁড়ে গেছে। এই জুতা নামান, জুতা নামান। আর কি সুমন ভাই, আপনি দেখবেন না আপনার আর্টিস্টের কি সুবিধা অসুবিধা? হ্যাঁ, কি নাম আপনার? বিকম হাফিজুল। হ্যাঁ, বিকম হাফিজুল। এইটা কোন ধরনের নাম? কেমন নাম এটা? নাম না আপা, বিকম করছি তো, তা হাফিজুল লোকে বিকমটা লাগাই দিছি। কি করেন আপনি? করি নাই কি আপা, সবই করছি। 38টা চাকরি ছাড়ছে আপা এই অভিনয় লাগে আপা। এই ডেডিকেশন, এই মানে এটা কেউ দেখাইবো আজকাল। মনে করেন চাকরি ছাড়তেই আছি, কেউ তো আপা রুল বল দেয় না। আমি যে যাত্রাপাল আছে না, যাত্রাপাল করছি আপা, খুব ভালো করে আপা। আপনারা শুনে আপা, বাংলার বিহার, উড়িষ্যার মহানদী পতি, আমি তোমার উপদেশ কখনো ভুলবো না। এই ইউরোপীয় বণিকদের উদ্ধত্ত আচরণ আমি সহ্য করবো না। তোমার মাটিতে আমি তাদের মাথা তুলে দাঁড়াতে দেবো না। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া আচ্ছা ঠিক আছে, সুন্দর। আপা আমি কিন্তু আপা ওই যে আমি আবৃত্তিও পারি আপা, একটা আবৃত্তি শোনে। এইখানে তো তাদের কবর ডালেম গাছের তলে, 30 বছর বিদিয়ে রেখেছি দুই নয়নের দরে। নাইস, থ্যাংক ইউ। আপা ঠিক নাই তো আপা, মনে করো আমি তো অ্যাকশন হিরো, মানে অ্যান্টি হিরো আপা। ওই যে নকিব খান আছে না, ওর লোকে তো লাস্ট সিনেমায় আপা আমি তো অ্যান্টি হিরো করছি। ও হিট খাইছে, আমি খাই না আপা। কেন কন তো আপা, স্যাক্রিফাইস করছি আর কি। ওখানে একটা ডায়লগ আছে আপনারা শুনে আপা। আপনার নাম জানো কি? নাম জানতে হবে না, আপনি কি বলতে চান বলেন। আপনার নাম সায়না। যা দিয়ে দিলাম তোকে এবারের মতো আমি সায়নাকে। তুই মনে রাখিস, পরের জন্মের সায়না শুধু আমার আমার আমার। তুই সায়নাকে পরের জন্মে তুই আমাকে ছিনিয়ে নিতে পারবি না, পারবি না, পারবি না। আচ্ছা, সুন্দর হয়েছে, সুন্দর। আপনি যে বসুন, ঠিক আছে, আমি দেখছি। না না আপা, আপনি এখনো দেখেন নাই। এখন আমি তো নাচতে পারি আপা। বুঝছি ভাই, আপনি অনেক কিছু পারেন। আপনি অনেক কিছু পারেন। ঠিক আছে, পুলিশে দিয়ে দাও। হ্যাঁ আপা, আপা আমার মাফ করে দেন। আমি জিন্দেগি নাচবো না আপা, আপনি মাফ করে দেন আপা। আমি অভিনয়টা খুব ভালোবাসি আপা, আপনি নাচের লাগে আমার পুলিশে দিয়ে দেন। না,
আপনি একটু বেশি কথা বলেন, আপনি রিল্যাক্স হন। আমার অপরাধটা কি আপা? লোপাকে বলো পুলিশের ড্রেস আপা পরতে। আপা আপা আমি এই ভাই আপনি এই সুমন ভাই ভাই আমি সুমন নাচবো না ভাই। আরে আপনি ধরেন না, আপনি আমার কথা বোঝেন। আরে ভাই ওনারা ওই হীরার কাছে নিয়ে যাও, গিয়ে বলো ওই যে এসআই এর কস্টিউমটা দিতে, ড্রেসটা আর পুলিশ যে কটা আছে সবগুলো রেডি করে হলো। হ্যাঁ